আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি ব্যান্ড ফোর। আজকে রিভিউ করব আমি ব্যান্ড ফোর। আমি ব্যান্ড ফোরটা যে আজকে নিয়ে আমি আপনাদের সামনে রিভিউ করতেছি তা না। আমি ব্যান্ড ফোরটা নিয়ে আমি অনেক দিন ইউজ করছি। ইউজ করার পরে এর পারফরমেন্স সব কিছুই দেখলাম, সব কিছু ট্রাই করে দেখলাম। দেখার পরে আপনাদের সামনে আমি এই ব্যান্ড ফোরটা আনবক্সিং করছি। এবং এটাই হচ্ছে বেটার আনবক্সিংয়ের, কারণ আমি ব্যবহার করে সব কিছু দেখে তারপর আপনাকে বলতেছি ইউজ করে। তো চলুন আমরা আনবক্সিং চলে যাই। তো আমি সবগুলো পার্ট পার্ট করে রেখে দিছি। এটা হচ্ছে বেল, এটা হচ্ছে আমাদের ওয়াচ ঘড়িটা, আর এটা হচ্ছে তার নেটা বক্সটা। তো আমরা বক্সটা খুলি। আমরা বক্সটা খুলতেছি। বক্সটা খুললে আমরা পাবো এরকম একটা বক্সের ভিতরে একটা বক্স, এবং আমরা পাবো একটা চার্জার কেবল, যেটাতে এই ওয়াচটা বসাই দিয়ে আমরা চার্জ দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুইটা পিন আছে, এই পিনটা বসে এই যে স্মার্ট ওয়াচ, এই যে পিনটা এখানে বসে। তো এটা হচ্ছে চার্জার কেবল, এটাতে সম্পর্কে বলার কিছুই নাই। এটা দিয়ে চার্জ দিতে বলছে, যে যেটা পাওয়ার বেশি হাই পাওয়ার সেটা দিয়ে চার্জ দিতে বলছে। তো আমি এর জন্য পাওয়ার ব্যাংক কিনে নিয়েছি। আপনারা যদি ভালো ফোন হয় সেই ফোনে চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন। তো আমরা চার্জারটা সাইডে রাখি। তারপরে আছে মানে বক্সের ভিতরে আর কিছু নাই, এবং এটার মধ্যে আছে একটা ইউজার ম্যানুয়াল গাইড, যে আমরা কীভাবে ঘড়িটা ইউজ করবো, কীভাবে কী করবো। তো যারা ঘড়িটা নতুন নেবেন, যারা ঘড়িটা নতুন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি একটা কথা বলবো, যে আমরা অনেক সমস্যায় পড়ি ঘড়িটা ইউজ করা নিয়ে। যেমন আমিও একটা প্রবলেমে পড়ছি। আমি যখন ঘড়িটা কিনি, তখন ওই দোকানদার যে আছে, সেও কিন্তু ঘড়িটা আমাকে অ্যাক্টিভ করে দিতে পারেনি, মানে প্রপারলি যে চালু করে আমাকে এই যে দেখতে পাচ্ছেন, আহ, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ। তো এইরকমভাবে আমাকে প্রপারলি এভাবে ইউজ মানে আহ, চালু করে দিতে পারে নাই, আমাকে নিজে এটা চালু করতে হয়েছে। তো আপনারা কীভাবে চালু করবেন, এটা প্লে স্টোরে একটা অ্যাপস পাওয়া যায় এমআই ফিট নামে। এটা হচ্ছে এমআইয়ের প্রোডাক্ট, আপনি জানেন, দেখতে পাচ্ছেন। এবং এটাতে 6 মাসের ওয়ারেন্টি আছে, 6 মাসের ওয়ারেন্টি আছে, দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু দেওয়া আছে, যে ঘড়িটি কীভাবে খুলবেন, কীভাবে কী করবেন, এগুলো আপনারা দেখে নেবেন। আমি তার আগে বলে দিই, যে আপনি যদি অ্যাপসটা খুঁজে না পান প্লে স্টোরে সার্চ দিয়ে, যে এমআই ফিট নামে অ্যাপসটা, আমি তারপর দেখাবো স্ক্রিন আউট করে। তো যদি না পান, তাহলে এটা কী করবেন আপনারা, ওই কিউআর কোড স্ক্যানার একটা অ্যাপস নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে এটি স্ক্যান করে নিলে সোজাসুজি আপনাকে এই প্লে স্টোরে নিয়ে যাবে। এটা নিলেই প্লে স্টোরে ওই অ্যাপসটা ওপেন করলেই আপনার ঘড়িটা সরাসরি ব্লুটুথ চালু করে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এই ঘড়িটা যে ব্যবহার করছি, ঘড়িটা ব্যবহার করে আমি যা পেয়েছি, ঘড়িটার মধ্যে আছে আমি আজকে সারাদিনে কত দূরে কত স্টেপ হাঁটছি, কত ক্যালোরি গেছে, এবং হার্টবিট আমার কত, এবং কত দূর দৌড়াইলাম, কত দূর কী করলাম, এগুলা, এবং ওয়েদার, এবং আছে আমার মেসেজ নোটিফিকেশন, এবং আছে এই যে নাইট মোড, যেটা রাত্রেবেলা কম আলো হবে, দিনের বেলা বেশি আলো হবে, এবং আছে অ্যালার্ম, এবং আছে মিউজিক কন্ট্রোলার, এবং আছে আপনার টাইমার, যেটা টাইমার আছে, এবং আছে আপনার ফোন যদি হারাই যে আপনার ফোন যদি খুঁজে না পান, তাহলে এখানে ক্লিক করলে আপনি আপনার ফোন খুঁজে পাবেন। তারপরে সাইলেন্ট বার, তারপরে এটা আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তারপর এটা হচ্ছে যে আপনার ফেস ওয়াশ, মানে আপনার যে স্মার্ট ওয়াচ যে আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো অনেকগুলো আছে। তো আমি এটা ইউজ করি, ডিফল্টভাবে এটা দেওয়া থাকে। তারপর আছে সেটিংয়ের ভিতরে আছে ব্রাইটনেস, লক স্ক্রিন, এবং রিবোর্ড আছে, এবং ফেক্সটোর আছে, এই আদার্স এগুলো আছে। তো আর কিছু নাই। এবং ব্যাটারি এটা হচ্ছে পরিপূর্ণ মানে
ওয়াটারপ্রুফ, এটা পানিতে ভিজালে কোনো কিছু হয় না। কিন্তু আমার একটা বিরক্ত লাগে যে এটা স্মার্ট ওয়াচ খুলে চার্জ দিতে হয়, এটা বিরক্ত লাগে। বাকি খুলতে অনেক সহজ, যদি মনে করেন যদি টান মেরে যেদিকে এমআই লেখাটা আছে, এটা কিন্তু সবাই অনেকজনে রিভিউ করে কিন্তু বলে না। এই যে এমআই যে লেখাটা আছে এই দিকে জোরে মানে আঙ্গুল দিয়ে চাড়া দিলেই খুলে যায়। দুদিকে দুটো টান দিয়ে ধরতে হবে এবং এটার দিকে ঠেলা দিতে হবে, এদিকে ঠেলা দিলেই খুলে যাবে এটা। তো ঘড়িটা চার্জ থাকে অনেক দিন, এবং কতদিন চার্জ থাকে কতদিন কী করে আমি আমার অ্যাপসে ঢুকে আপনাদেরকে সব ডিটেলস বলতেছি। তো চলুন আমরা অ্যাপসে চলে যাই। তো আমি চলে আসলাম স্ক্রিন রেকর্ডে। তো আপনারা এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমার সবগুলোই আছে, এবং এটা আপনাকে ওপেন করার জন্য এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন সাধারণভাবে আমরা কোনো অ্যাকাউন্ট খুলি, জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নাম দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর প্রোফাইলে গেলে এই দেখতে পাচ্ছেন মাই ব্যান্ড মাই স্মার্ট ওয়াচ। দেখতেছেন আমি 14 দিন আগে কিন্তু চার্জ দিছি, এবং 14 দিন আগে আমি ঘড়িটি নিচ্ছি, 14 দিন পরে আপনাদেরকে রিভিউ দিতেছি। তো এখান থেকে সব কিছুই আছে, ডিটেলস আপনারা দেখতে পাবেন। ইনকামিং কল 3 সেকেন্ডের মধ্যে কল আসবে, আপনার ফোনে কল আসবে, 3 সেকেন্ড পরে এখানে আপনাকে টার্গেট দেবে। তারপর এখানে ওয়াচ ফেস আছে, এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর এখানে অ্যালার্ম আছে, এখান থেকে সেট করতে হবে আপনাকে অ্যালার্ম। তারপর অ্যাপস অ্যালার্ট, আপনি কোন কোন অ্যাপসের অ্যালার্ট চান, আমি সাধারণত এগুলো দিয়ে রাখছি, আপনারা কোনগুলো চান। তারপর আইডিয়াল, এগুলো চান কিনা এগুলা। তারপর এদিকে মনে করেন আরও অনেকগুলো ফেস আছে, এগুলো সবগুলোই আপনাদেরকে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। এবং আমি যেটা নিয়ে করছিলাম নাইট মোড, এটা অন আছে, আমার সবগুলোই অন আছে। তো যদি এখানে ক্লিক করি তাহলে আমার ঘড়িটা কোথায় আছে সেটা কিন্তু দেখা দিবে, ঘড়িটায় বাজে উঠবে। তো এই হচ্ছে আমার মানে স্মার্ট ওয়াচের নে। আর এটা কিন্তু আবার মনে করেন যে যদি আপনি ঘড়িটা মুখের সামনে আনেন তাহলেই আলো জ্বলবে, যেমন এইভাবে আর কি আমি দেখাই দিচ্ছি। ঘড়িটা যদি আপনি এভাবে মানে মুখের সামনে আনেন তাহলে কিন্তু আলো জ্বলবে, মুখের সামনে আনলে এভাবে আলো জ্বলবে। আপনাকে কিন্তু টিপা দিয়ে করতে হবে না, এটা আপনাকে অ্যাপসে যেয়ে সেটিং করে নিতে হবে। তো সবকিছু আপনাদের অ্যাপসে দেখতে পাবেন, এবং চার্জ অনেকদিন থাকে। আর একটা খারাপ দিক হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাপস ব্যবহার করেন, অ্যাপসের মধ্যে ঘাটাঘাটি করেন বেশি, তাহলে কিন্তু চার্জ অনেক কম যাবে। এবং আপনাকে ফোনের ব্লুটুথ চালু করে রাখতে হবে সবসময় এটা কানেক্ট করার জন্য। তো এই আছে আমাদের ব্যান্ড ফোরের। বাকি সমস্যা অন্য কোনো কিছু দেখতে পাই নাই, তখন আমার অত দরকার পড়ে না, এতটুকুই দরকার পড়ে, এতটুকুই আমি ভালো সার্ভিস পাচ্ছি। তো আমার শখ ছিল তাই আমি কিনছি, আপনার যদি শখ হয় তো আপনারা কিনবেন। এর প্রাইস আমার কাছ থেকে নিচে 2400, আর তারপর 30 টাকা কম নিচ্ছে, 30 টাকা কম নিচ্ছে 2300। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে সাবস্ক্রাইব এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।